বন্ধুরা, হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে একটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো ইগনেসিয়া আমারা। এই ওষুধটি কোনো রোগীকে প্রয়োগ করার পূর্বে সেই রোগীর মধ্যে মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ এবং বিশেষ বিশেষ রোগ লক্ষণ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তো আসুন জেনে নিই এই ওষুধটি কোন কোন লক্ষণে বেশি ভালো কাজ করে। ইগনেসিয়া আমারা প্রধানত মানসিক আঘাত, শোক, হতাশা ও দমিত আবেগজনিত সমস্যার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ঔষধ। আসুন এক এক করে জেনে নিই রোগীর মধ্যে মানসিক, শারীরিক এবং রোগ লক্ষণগুলো কীরকম থাকতে পারে। প্রথমে মানসিক লক্ষণগুলো। রোগীর মানসিক বৈশিষ্ট্য খুবই স্পষ্ট এবং পরিবর্তনশীল। হঠাৎ শোক, প্রিয়জন হারানো বা প্রেমে আঘাতের পর গভীর দুঃখ, চুপচাপ কাঁদে, একা থাকতে চায়, দমিত কান্না বা ভিতরে কষ্ট চেপে রাখা, সামান্য কথায় কষ্ট পাওয়া, মেজাজের দ্রুত পরিবর্তন হওয়া, মানে এক মুহূর্তে হাসি, পরক্ষণে আবার কান্না, দীর্ঘশ্বাস ফেলা, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, হতাশা, নিরাশা, আত্মসম্মান বোধে আঘাত, একা থাকতে চায়, সান্ত্বনা পছন্দ করে না, সান্ত্বনা দিলে কষ্ট বাড়ে, অর্থাৎ তার মানসিক দুঃখ, কষ্ট, আঘাতে সময় যদি কাছের কেউ তাকে সান্ত্বনা দেয় তাহলে সেই সান্ত্বনাতে বিরক্ত প্রকাশ করে, তাকে ভালো লাগে না, যেটাকে হোমিওপ্যাথি ভাষায় বলা হয় কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনায় কষ্ট বাড়ে। হিস্টিরিয়া বা স্নায়বিক অস্থিরতা, এগুলো হলো সবই মানসিক লক্ষণের মধ্যে পড়ে। অর্থাৎ এই রোগীর যে রোগী, মানে এই ঔষধের যিনি রোগী হবেন সেই রোগীর মধ্যে এই সমস্ত মানসিক লক্ষণগুলো কিন্তু পরিষ্কার থাকে। মানে সব লক্ষণগুলো যে সব মানে একটা রোগীর মধ্যে থাকবে এমন কথা নেই, কিন্তু যে সমস্ত মানসিক লক্ষণের কথাগুলো আলোচনা করলাম সেগুলোর মধ্যে কিছু কিছু অবশ্যই থাকবে। এবার আসুন জেনে নিই কিছু শারীরিক লক্ষণ। রোগীর শারীরিক লক্ষণগুলো কেমন থাকে। গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি, মাথা ব্যথা, বিশেষ করে মানসিক চাপে হঠাৎ খিঁচুনি বা টান ধরা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, বিশেষত দুঃখের পর বুক ধড়ফড়ি বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়। ঘুমের সমস্যা হয়, ঘুমের মধ্যে হঠাৎ জেগে ওঠে, পেট ব্যথা বা বদহজম মানসিক কষ্টের পর বেড়ে যায়। পেট ব্যথা বা বদহজম থাকলে যদি মানসিক কষ্ট থাকে তো মানসিক কষ্টের পর এই পেট ব্যথা বা বদহজম বেড়ে যায়। এর আগে যেমন বললাম বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট, এগুলো কিন্তু মানসিক কষ্টের পরে বা বিশেষ দুঃখের পর কিন্তু এগুলো বেড়ে যায়। ক্ষুধামান্দ হওয়া বা অরুচি হওয়া, খাওয়ার প্রতি অভক্তি হওয়া, অরুচি হওয়া, দীর্ঘশ্বাস ফেলা, বারবার বুক ভারী ভারী লাগা। কিছু নির্দিষ্ট রোগ বা অবস্থা যেখানে ইগনেসিয়া প্রয়োগ হয়, যেমন আকস্মিক শোকজনিত বিষণ্ণতা, প্রেমে ব্যর্থতার পর মানসিক সমস্যা হওয়া, যেমন হিস্টিরিয়া হওয়া, স্নায়বিক মাথা ব্যথা হওয়া, আবেগজনিত খিঁচুনি হওয়া, দুঃখের কারণে অনিদ্রা হওয়া, পরীক্ষার আগে মানসিক চাপজনিত সমস্যা হওয়া, এই সমস্ত লক্ষণগুলো এই ইগনেসিয়া আমারা ওষুধটির বিশেষ বিশেষ লক্ষণ। লক্ষণের বিশেষ বৈশিষ্ট্য। বিরোধী বা পরস্পর বিরোধী লক্ষণ হতে পারে। অনেক সময় ওষুধটি রোগীর মধ্যে কন্ট্রাডিক্টরি সিমটমস থাকে। দমিত আবেগের প্রভাব, যেমন দীর্ঘশ্বাস ফেলা বা সান্ত্বনায় অবনতি হওয়া বা সান্ত্বনায় রোগ লক্ষণ বা মানসিক কষ্ট বেড়ে যাওয়া, এই সমস্তগুলো এর মধ্যে থাকে। যেমন হোমিওপ্যাথি ওষুধ ন্যাট্রামিউ, এর রোগীর মধ্যেও কিন্তু মানসিক দুঃখ, আঘাত বা রাগ হওয়ার পরে কেউ সান্ত্বনা দিলে উল্টে তার রোগ লক্ষণ বেড়ে যায় বা একটা বিরক্তি প্রকাশ করে। এই ওষুধটি নির্বাচন করার আগে সম্পূর্ণ রোগীর মধ্যে সম্পূর্ণ মানসিক এবং শারীরিক গঠন, মানসিক এবং শারীরিক লক্ষণগুলো
পুরোপুরি জেনে নেওয়া উচিত, অর্থাৎ রোগীর মধ্যে যে লক্ষণগুলো আলোচনা করলাম সেই লক্ষণগুলো যেন সুস্পষ্ট থাকে। নিজে নিজে ওষুধ সেবনের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।